সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে IPEMIS এই ওয়েবসাইটটিতে বিদ্যালয়ের তথ্য কিভাবে আপডেট করতে হয় এই বিষয়ে আলোচনা করা হবে। স্ক্রিনে আপনারা IPEMIS ওয়েবসাইটটির ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন। এখানে আসার পর বিদ্যালয়ের তথ্য আপডেট করার জন্য আমরা হাতের বাম পাশে বিদ্যালয়ের তথ্য এই অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। আমরা স্ক্রল করে নিচের দিকে আসব। আমরা ইতিপূর্বে এই তথ্যগুলো আপডেট করেছি। আজকে আমরা পানি ও জলের ব্যবস্থার তথ্য, আসবাবপত্রের তথ্য, ICT সাধারণ তথ্য এই তিনটি বিষয় কিভাবে আপডেট করতে হয় এই বিষয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি পানি ও জলের ব্যবস্থার তথ্য পূরণ করা হয়েছে 7টির মধ্যে 7টি, এবং এখানে আমরা একটি সবুজ রাইট চিহ্ন দেখতে পাচ্ছি, অর্থাৎ আগে থেকেই এই বিষয়টি আপডেট করা আছে। আমাদের কাজ হলো আমরা এখন এই বিষয়টির উপরে ক্লিক করব এবং যদি কোনো তথ্য পরিবর্তন করার প্রয়োজন হয় আমরা পরিবর্তন করব। আমি এখন পানি ও জলের ব্যবস্থার তথ্য এই বিষয়টির উপরে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি পানি ও জলের ব্যবস্থার তথ্য 1 এবং নিরাপদ পানির উৎস সাপ্লাই ওয়াটার, বর্তমান অবস্থা নতুন এবং ভালো, নির্মাণের প্রকল্প, এখানে অন্যান্য সিলেক্ট করা আছে, ইকোলাই টেস্ট হয়েছে, লবণাক্ততা আয়রন আছে বা নাই, আর্সেনিক মুক্ত হ্যাঁ না, স্থাপনের সন 2015। আমার বিদ্যালয়ে পানি ও জলের ব্যবস্থার উৎস হলো একটি। আপনার বিদ্যালয়ে যদি আরও পানি ও জলের ব্যবস্থার উৎস থেকে থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন এবং পানি ও জলের ব্যবস্থার তথ্য 2 দেখতে পাবেন। তারপর নিরাপদ পানির উৎস কি এই ড্রপডাউন মেনুতে ক্লিক করে টিউবওয়েল, ডিপ ওয়েল, সাপ্লাই ওয়াটার, তারা পাম্প যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করে দিবেন। তারপরে তার বর্তমান অবস্থা নির্বাচন করে দিবেন, নির্মাণের প্রকল্প এটা ঠিক করে দিবেন, ইকোলাই টেস্ট, লবণাক্ততা, আর্সেনিক মুক্ত ইত্যাদি যে বিষয়গুলি আছে এগুলো ঠিক করে দিতে হবে। যেহেতু আমার বিদ্যালয়ে পানি ও জলের ব্যবস্থার উৎস একটি এবং সেটি হলো সাপ্লাই ওয়াটার, এই জন্য আমি পানি ও জলের ব্যবস্থার তথ্য তারা পাম্প এটা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমরা ডিলিট এই বাটনটিতে ক্লিক করব এবং নিশ্চিত করুন বাটনটি ক্লিক করে এই ব্লকটি ডিলিট করে দিব। আশা করি একাধিক পানীয় জলের ব্যবস্থার উৎস থাকলে আপনারা কিভাবে পানীয় জলের ব্যবস্থার একাধিক তথ্য আপডেট করবেন বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আমরা ড্রাফট আপডেট করুন বাটনে ক্লিক করে সেভ করে রেখে দিব এবং বিদ্যালয়ের তথ্য ফিরে যান এই বাটনটিতে ক্লিক করে পূর্বের পেজটিতে ফিরে আসব। আবার আমরা স্ক্রল করে ধীরে ধীরে নিচের দিকে আসব। এরপর আমরা আসবাবপত্রের তথ্য এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি পূরণ করা হয়েছে 8টির মধ্যে 8টি, অর্থাৎ এই বিষয়টি আপডেট করাই আছে। যদি কোনো তথ্য ভুল থাকে সেটা আমরা সঠিক করে দিব, এই জন্য আমরা এখন এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আসবাবপত্রের তথ্য। প্রথমে দেখতে পাচ্ছি আলমারি, ব্যবহার উপযোগী 4, মেরামতযোগ্য 2 এবং ব্যবহার অনুপযোগী 1। তারপরে ব্ল্যাকবোর্ড অথবা চকবোর্ড, এগুলো ব্যবহার উপযোগী, মেরামতযোগ্য এবং ব্যবহার অনুপযোগী এই সংখ্যাগুলো আমরা দিয়ে দেব। তারপরে দেখতে পাচ্ছি ফ্যান, টেবিল, বুক শেলফ, লো বেঞ্চ, হাই বেঞ্চ, চেয়ার, টেবিল ইত্যাদি। এই আসবাবপত্রগুলো ব্যতীত আরও যদি অন্য কোনো আসবাবপত্র থেকে থাকে আপনার বিদ্যালয়ে তাহলে আপনি এখানে ক্লিক করবেন এবং নির্বাচন করুন বাটনে ক্লিক করে টি টেবিল, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য আসবাবপত্র, ফাইল ক্যাবিনেট, হোয়াইট অথবা মার্কার বোর্ড, পুশপিন বোর্ড, অন্যান্য সরঞ্জাম ইত্যাদি যদি আপনার বিদ্যালয়ে থেকে থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন এবং এই ঘরগুলোতে ব্যবহার উপযোগী, মেরামতযোগ্য, ব্যবহার অনুপযোগী এই সংখ্যাটা বসিয়ে দিবেন। আবার এমনটি হতে পারে যে এখানে যে আসবাবপত্রের তালিকা দেখতে পাচ্ছি সেই আসবাবপত্রটি আপনার বিদ্যালয়ে নেই, অথচ আমরা এখানে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে পাশে যে মুছুন বা ডিলিট অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে এই ব্লকটি আপনি মুছে দিতে পারেন। আশা করি আসবাবপত্রের তথ্য কিভাবে আপডেট করতে হয়
বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর ড্রাফট আপডেট করুন বাটনে ক্লিক করে এই বিষয়গুলি সেভ করে রেখে দিতে হবে। পূর্বের পেজটিতে ফিরে যাওয়ার জন্য বিদ্যালয়ের তথ্যে ফিরে যান, এখানে ক্লিক করব। আবার আমরা ধীরে ধীরে স্ক্রল করে নিচের দিকে আসব। এবার আমরা আইসিটি সাধারণ তথ্য এই অপশনটিতে ক্লিক করব। এখানেও দেখতে পাচ্ছি পূরণ করা আছে আগে থেকেই 8টির মধ্যে 8টি। আমাদের কাজ হলো আমরা এখানে ক্লিক করে যদি কোনো ভুল থাকে আমরা ভুলটি সংশোধন করে দিব। আমি এখন এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আইসিটি সরঞ্জামের তথ্য এর অধীনে প্রথম যে তথ্যটি দেখতে পাচ্ছি সেটা হলো ইন্টারনেট সংযোগের ধরন। এটা আমরা সিলেক্ট করে দিব। তথ্য প্রযুক্তি ব্যবহারে সক্ষম টিচার, এটা ভুল আছে, এটা আমরা শুদ্ধ করে দিব। শেখানো কাজে ডেস্কটপ ল্যাপটপ ব্যবহার, আমরা এটা ঠিক করে দিব। ইন্টারনেট শেখানো কাজে ডেস্কটপ ল্যাপটপের ব্যবহার, এটাও ভুল দেখতে পাচ্ছি, এটা আমরা ঠিক করে দিব। বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার, এটাও ভুল দেওয়া আছে। মাল্টিমিডিয়া বেসড ক্লাসরুম আছে। মাল্টিমিডিয়া ইন্টারেক্টিভ ক্লাসরুম, এটাও ভুল দেখতে পাচ্ছি, আমরা এটা সংশোধন করে দিব। সাউন্ড সিস্টেম আছে। আমার আইসিটি সাধারণ তথ্য আপডেট করা শেষ, আমি ভুলগুলো সংশোধন করে দিয়েছি। তারপর পূর্বের মতো ড্রাফট আপডেট করুন বাটনে ক্লিক করে আমরা এই বিষয়গুলি সেভ করে রেখে দেব এবং বিদ্যালয়ের তথ্য ফিরে যান, এখানে ক্লিক করে পূর্বের পেজটিতে চলে আসব। তারপরে আবার আমরা ধীরে ধীরে স্ক্রল করে নিচের দিকে নামবো। আজকের ভিডিওতে আমরা পানীয় জলের ব্যবস্থার তথ্য, আসবাবপত্রের তথ্য, আইসিটি সাধারণ তথ্য, এই 3টি বিষয়ে কিভাবে আপডেট করতে হয় জানলাম। আগামী ভিডিওতে বাকি তথ্যগুলো কিভাবে আপডেট করতে হয় এই বিষয়ে জানবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।